আজ কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকো এবং অবশ্যই জানিও তোমাদের কার কটি প্রশ্ন ঠিক হলো। তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে ইতিহাসের। প্রশ্ন সেট এক একজনের এক এক রকম হতে পারে, তো তোমরা একটু কষ্ট করে প্রশ্নগুলো মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? অপশন সি চিদম্বরম পিল্লাই। 2 নম্বর, অবশিল্পায়নের প্রধান কারণ কি ছিল? বৈষম্যমূলক শুল্ক নীতি। এরপর 3 নম্বর, ডুরান্ড লাইন হলো অপশন ডি ভারত এবং আফগানিস্তানের সীমারেখা। 4 নম্বর, ইউরোপের ককপিট বলা হয় অপশন এ বেলজিয়ামকে। 5 নম্বর, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? এটা অপশন ডি হল্যান্ড। 6 নম্বর, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো অপশন সি আব্দুর রাজ্জাক। এরপর 7 নম্বর, আল বিরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেছিলেন? অপশন বি আরবি ভাষায়। 8 নম্বর একটি কোটেশন রয়েছে, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, মন্তব্যটি করেছেন অপশন সি কে আব্দুর রাজ্জাক। 9 নম্বরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ, তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। তো তোমরা একটু মিলিয়ে নাও যে মামেলুক রাজবংশের সঙ্গে যাচ্ছে কিন্তু ই, তুগলক রাজবংশের সঙ্গে যাচ্ছে বি, খলজি রাজবংশের সঙ্গে যাচ্ছে কিন্তু অপশন ডি, লোদি বংশের সঙ্গে যাচ্ছে এ এবং সৈয়দ রাজবংশের সঙ্গে যাচ্ছে সি। তাহলে সেই দিক থেকে মিলালে আমাদের উত্তর আসছে অপশন ডি। 10 নম্বর যে উত্তরটি রয়েছে সেটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ তাভার নিয়ে। 11 নম্বর প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অপশন বি অ্যাডাম স্মিথ। 12 নম্বর ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বিবৃতিগুলো দেওয়া রয়েছে, তো সেই বিবৃতি অনুযায়ী যদি দেখা যায় তাহলে বিবৃতি এ এবং সি কিন্তু মিথ্যা হচ্ছে এবং বিবৃতি বিটা কিন্তু সত্য হচ্ছে। তাহলে সেদিক থেকে উত্তর হচ্ছে আমাদের অপশন বি, এ মিথ্যা, বি সত্য এবং সি মিথ্যা। 13 নম্বর কস্তম্ভ এবং খস্তম্ভ, এখানটায় তোমাদের যে প্রশ্নটি রয়েছে তাদের সম্পদের নির্গমনের সঙ্গে যাচ্ছে দাদাভাই নওরোজি, রায়তোয়ারি বন্দোবস্তের টমাস মুনরো, মহলওয়ারি বন্দোবস্তে এলফিনস্টোন, চিরস্থায়ী বন্দোবস্তে লর্ড কর্নওয়ালিস। তাহলে সেদিক থেকে উত্তর হচ্ছে অপশন এ। 14 নম্বর প্রশ্নের উত্তরটি কে কি করেছো বা কোনো শিক্ষক যদি অবশ্যই এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে। 14 নম্বর প্রশ্ন, জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা কি হতে চলেছে? হ্যাঁ, এটা 1830 করা হলো, কিন্তু এই প্রশ্নের উত্তরটা অবশ্যই জানাবে কে কি করেছো। এটা নিয়ে একটু সমস্যা আছে, এই প্রশ্নটা একটু অবশ্যই তোমরা জানাবে। 15 নম্বর, কালক্রম অনুসারে বা কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। তো সেদিক থেকে সাজালে কিন্তু যেটা দাঁড়াচ্ছে অপশন বি 1 2 3 4 প্রত্যেকটাই কিন্তু ঠিক থাকবে। 16 নম্বর, চারমিনার কোথায় অবস্থিত? অপশন সি হায়দ্রাবাদে। এরপরে বাক্যগুলি কালানুক্রমে সাজাও আবার, তো এখানটায় কিন্তু অপশন আসতেছে এ বি সি ডি, পরপর হয়ে যাবে। হ্যাঁ, পরপর আসবে কিন্তু এটা। 18 নম্বর, তেলুগু কবিতা জনক হিসাবে পরিচিত কে? অপশন সি পেদ্দানা। এরপর 19 নম্বর, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? অপশন বি বৈষ্ণব। সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন অপশন এ খানকায়। 21 নম্বর, বিবৃতিগুলি সম্পর্কে নির্ণয় করো। এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। বেশি করে প্রশ্নগুলো পড়ছি না, সময় নষ্ট হবে যেহেতু। 22 নম্বর, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। এই উক্তিটির প্রবক্তা হলেন অপশন বি জুল ফেরি। 23 নম্বর, পাচ্চে সিজার নামে পরিচিত হলেন অপশন এ আলবুকাক। 24 নম্বর, ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থা জনক হিসাবে পরিচিত ছিলেন অপশন বি লর্ড কর্নওয়ালিস। এরপর 25 নম্বর, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয়? অপশন ডি 1774 খ্রিস্টাব্দে। 26 নম্বর, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? অপশন এ তুলুব রাজবংশ। 27 নম্বর, দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর? অপশন সি বিজাপুর। 28 নম্বর, তালিকটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশন বি 1565 খ্রিস্টাব্দে। তালিকটার প্রথম যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে, অপশন বি। এরপরে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? অপশন এ ইলিয়াস শাহ। এরপর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে? এটা অপশন ডি তুঙ্গভদ্রা। 31 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন অপশন এ রামানন্দ। এরপরে ঠিক ভুল বলেছে, তাহলে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 2 এবং 4। কারণ জাহাঙ্গীরের রাজসভায় কারা এসেছিল সেটা অবশ্যই জানো তোমরা, একটা উইলিয়াম হকিংস আর একটা হচ্ছে টমাস রো। গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন অপশন এ নানক। কোন সঙ্গীতের বিকাশে সুফিবাদের অবদান অবিস্মরণীয়? এটা কিন্তু অপশন বি কাওয়ালি। কার স্মৃতিরক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? অপশন ডি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। এরপর 36 নম্বর, ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে অপশন বি ল্যাটিন শব্দ থেকে। 37 নম্বর, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল? অপশন সি পর্তুগিজরা। ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ, টিপু সুলতান হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, শ্রীরঙ্গপত্তমের সন্ধি লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস সলওয়ারের সন্ধি এবং লর্ড ডালহৌসি
চিলিয়ানওয়ালার যুদ্ধ। তাহলে সেই অ্যাঙ্গেল থেকে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান সি। এবার এই জায়গায় 39 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক পরিভাষা সহ চার্ট বা ডায়াগ্রাম। একটি ভূমি বন্দোবস্তের ত্রুটি বলেছে, ঋণ চক্রের দিকে চালনা, জমির মূল্য হ্রাস, রাজস্বের দাবি থেকে অব্যাহতি নয়, রাজস্বের উচ্চাহার। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা চিরস্থায়ী বন্দোবস্তে দাঁড়াচ্ছে। তবে তোমরা কি উত্তর করেছো এই প্রশ্নটার অবশ্যই কিন্তু জানিও, এই প্রশ্নটার উত্তর তোমরা কি করেছো। ঠিক না ভুল, এক্ষেত্রে আমরা যদি দেখি ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের পর্যায়গুলি হলো, তাহলে কিন্তু এখানটায় আমাদের উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অপশান সি, 1, 3, 4 ঠিক এবং 2 নম্বরটা ভুল। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র ছিল। তো আমি তোমাদের সামনে উত্তর করে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোথাও অসঙ্গতি থেকে থাকে পরবর্তীতে আমি ডেসক্রিপশানে কিন্তু সেটার সংশোধন করে দিব। তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু অনেকটাই টাফ হয়েছে অন্যান্য পরীক্ষার তুলনায়। তোমাদের কাছে কেমন হয়েছে? কিছু ছাত্রের কাছে অবশ্যই ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা একটু টাফ মনে হতে পারে। তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।